আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা পিঠার রেসিপি করে দেখাবো। তো আমাদের চালের গুঁড়ো যে আটাটা তৈরি করা হয়, যে অবশিষ্ট একদম দানাদার একটা গুঁড়ো থাকে, তো ওইটা দিয়ে আজকে আমি ঝাল পিঠা বানাবো। এই ঝাল পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। তো দেখেন আমি জাল পিঠা বানানোর জন্য কি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি ধনিয়া পাতা এবং পেঁয়াজ। তো এখানে আমি কাঁচা মরিচ কুচি দিয়েছি। তো আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করুন। তো সামান্য পরিমাণ কিন্তু লবণ দিয়েছি। তো এখানে কিন্তু আমি একটু ভালো করে জাল হওয়ার জন্য চিলি ফ্লেক্সটাও দিয়ে দিব। আর এই যে দেখেন আমি একটু পানি দিয়ে এটা কীভাবে একটা সুন্দর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখেন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর এই রেসিপিটা আপনারা বিকালের আড্ডায়, সকালের নাস্তা, চায়ের সাথে খেতে পারেন। তো আজকে আমি বিকালের নাস্তা হিসাবে এটাই তৈরি করতেছি। তো দেখেন এরকম আমি পাতলা করে নিয়েছি। তো এই তো দেখেন আমি এভাবে তৈরি করে নিলাম। তা আপনি একজন আরেকজনকে বিশ্বাস না করেন, তাহলে কিন্তু আপনি সফলতার দরজা পৌঁছাতে পারবেন না। তো আপনি সবাইকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে আপনি ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবে আপনার মাঝে। ইউটিউবে আমরা যারা আছি, আমরা একে অপরকে সাপোর্ট করে যাচ্ছি। সবাইকে বিশ্বাস করতে হবে। দেখেন পিঠাটা কিন্তু এই যে ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে ভাজতে হবে, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন আমি এই যে উল্টিয়ে দিলাম ভালো করে। সবাই যখন প্রথম পিঠা বানাতে যায়, কিন্তু পিঠাটা কিন্তু সবাই আসলে প্রথম পিঠাটা একটু খারাপ হয়। তো দ্বিতীয় পিঠাটা দেখেন কি সুন্দর হয়েছে, একদম গোলে হয়েছে। তো প্রথম পিঠার থেকে আমার দ্বিতীয় পিঠাটা একটু ভালো হয়েছে। তো এখানে আমি বিকালের নাস্তার জন্য চায় তৈরি করতেছি। তো চায়ের মধ্যে আমি এখানে পাতি দিয়ে দিলাম। তো চায় পাতি আর দিয়ে দিলাম আমি এখানে চিনি। আর পাতির একটু বেশি দিলে চায়ের কালারটা সুন্দর আসে। তো আমি এখানে 3 থেকে 4টা জাল পিঠা বানিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন জাল পিঠা। আর যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে চালের যে গুঁড়াটা থাকে অবশিষ্ট, সেটা দিয়ে ঝাল পিঠা কিন্তু খুবই টেস্টি হয়, খুবই মজাদার হয়। তো এই যে দেখেন মাশাআল্লাহ পাতলাও হয়েছে, সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। তো আশা করছি আপনারা এই রেসিপিটা মাঝে মাঝে বাসায় বানিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই, খেতে ভালো লাগবে। তো চাটা বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে ছেঁকে নিব চাটা। ছেঁকে আমি ওই যে ঝাল পিঠাটা বানিয়েছিলাম ওইটা দিয়ে খেয়ে নিব। আর খেয়ে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসলো, আজকে আপনাদেরকে মাছের ভিডিও দেখাবো। যারা এতক্ষণ পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আমরা যারা ইউটিউবে আসছি, আসলে সবাই বুঝি সংসার, ইউটিউব, বাচ্চা, ইউটিউব মনে হয় আমাদের জন্য না। কারণ ইউটিউব করতে হলে সব কিছু ধৈর্য লাগে। আর প্রায় অনেক দিন হয়ে গেছে ইউটিউবে আসছি। তো সবাই কিন্তু অনেক কষ্ট করতেছে ইউটিউবে এসে, শুধু আমি একা নই। কিন্তু আমাদের ভালো কোনো ভিউ দেখায় নাই আজ পর্যন্ত। তো এই যে আপনাদের ভাইয়া অনেক বড় একটা ঝাগুর মাছ নিয়ে আসলো। তো মাছটা দেখেন একদম জ্যান্ত। এটা আমি হাত দিয়ে ধরতেছি, আর দেখেন কিভাবে নড়তেছে। আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি হাত দিয়ে ধরতেছি। আর এটা যে আমি একা উঠাবো, এটা নাই, শক্তিটা নাই। মাশাআল্লাহ মাছটা এত বড়। হয়তো বা আপনারা ভিডিওতে এটা ছোট দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু মাশাআল্লাহ মাছটা অনেক বড় ছিল। মাছটা কিন্তু এখনও আছে। মাছটা পানিতে রেখেছি। আসলে মাছটা রাখার মতো বড় কোনো জায়গা ছিল না, তো একটা বলের মধ্যে আমি মাছটা রেখে দিয়েছি। আর মাছটা যেহেতু ভালোভাবে
পুকুরে থাকলে তো মাছ এখান থেকে ওইখানে যায়, ওইখান থেকে বেশি পানির মধ্যে ঘুরতে পারে, কিন্তু বলের মধ্যে তো একদম গুচা হয়ে আছে। আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার ভালো লাগতেছে, এটা মাছটা ধরতেছি যে, আর আপনাদের দেখানোর জন্যই আমি এটা কিন্তু ধরতে পারতেছি না, এটা অনেক পিছলা। তো এই যে এখানে নিয়ে আসলো মলাই মাছ। আর মাছটা বড় জায়গার মাছটার মনে সুবিধা হচ্ছে না, কারণ এটা বড় জায়গায় থেকে অভ্যাস। এইখানে একটা বলের মধ্যে রাখছি। তো এই তো আপনাদের সাথে আজকের ভিডিওটা কেমন লেগেছে। আর এটা এইভাবে রাখলে ওর কষ্ট হয়, সেই জন্য মাঝে মাঝে এটা লাফ মেরে নিচে পড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।